এসো। সালাম স্যার। স্যার আমার চটপটি গাড়িটা ভাঙ্গে একেবারে চুরমার করে ফেলাইছে স্যার। স্যার আমার সব কয়টা কলসি একেবারে রাস্তার সাথে পিছিয়ে দিছে স্যার। আমি গরিব মানুষ, আমি এখন কি করে খাবো স্যার? আচ্ছা, ঘটনা তাহলে ঘটেছে। দেখুন ম্যাডাম, ওনাদের যত মালামাল নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে দিন। নো, নেভার। সিরাজ মিয়া। ইয়েস স্যার। ওনাদেরকে সেলে আটকে রাখো। কি? আমাকে আটকে রাখবেন? ইয়েস। মানে ঠিক আছে, আমি ওদের টাকা দিয়ে দেব, কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। ঠিক আছে, আমার কাছ থেকে ধার নিন, পরে শোধ করে দিবেন। জি ঠিক আছে। কত টাকা তোমাদের? আমার 500 টাকা স্যার। আমার 250 টাকা স্যার। এই নাও। সালাম স্যার। সালাম স্যার। আপনারা এবার আসতে পারেন। ধন্যবাদ। সময় মতো আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। আরে সোহেল ভাইয়া, তুমি এখানে? বাদশা ভাইয়ের কাছে এসেছি। ও, ঘরেই আছে, যাও। ভাইয়া। আরে সোহেল, কেমন আছিস? মা কেমন আছে? ভালো। তুমি কেমন আছো ভাইয়া? এই তো। তোর চাকরি কেমন চলছে? ভালো। শোন, ঠিক মতো ডিউটি করবি, আর ক্রিমিনালদের ধরে উচিত শিক্ষা দিবি, কাউকে ক্ষমা করবি না। মা আর তোমার দোয়া থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ভাইয়া। নিশ্চয়ই পারবি ভাই, নিশ্চয়ই পারবি। তুই সংসার চালাচ্ছিস, মায়ের সুখ দুঃখ দেখছিস। আমার ইচ্ছা থাকার সত্ত্বেও মা আমার দাও কোনো কিছুই স্পর্শ করতে চায় না, আর আমাকে থাকতে হয় ভাড়া বাড়িতে। তুই বিশ্বাস কর ভাই, যতই দিন যাচ্ছে ততই আমার জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা বেড়েই চলছে। সে ছোটবেলা মা আমাকে তোকে নিজেতে খাইয়ে দিত, আদর করত, অথচ মা যে আমাকে। ভাইয়া, মা তোমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু সে ভালোবাসে মায়ের অন্তরে, যা মা কখনো প্রকাশ করে না। মা সত্যি তোমাকে ভালোবাসে ভাইয়া। আমি জানি সোহেল, আমি জানি। প্রথমে সবাই ভুল বুঝলো, মা তার সন্তানকে ভুল বুঝতে পারে না। মা যদি অভিমান করে আমার সাথে কথা না বলে, তাহলে আমি আর কোনোদিন মায়ের কাছে যাব না। আমি সেদিনই মায়ের কাছে যাব যেদিন টাকা পয়সা বাড়ি গাড়ি করে মাকে সুখে শান্তিতে রাখতে পারবো, যেদিন মা আমাকে বুকে জড়িয়ে আপন করে নেবে। নিশ্চয় ভাইয়া, নিশ্চয়ই। দেখো, তোমার আশা একদিন পূরণ হবেই। আর দেখো, একদিন মা তোমাকে বুকে জড়িয়ে নেবেই, বুকে জড়িয়ে নেবেই। চলি ভাইয়া। যেখানেই যাস সাবধানে চলাফেরা করিস মা। রানার সাথে তোর বিয়েটা দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। কার কথা বলছো মা? ওই রাঙ্গার কথা? আর ও বিয়ে করবে আমাকে? আরে মা, আমার চুলে তো আগুন দেবে কেমন করে? ও নিজের চুলে তো আগুন নেই। আবে ওই লালু, কি হবে? ঠিক হবে তো? মনে হয় না ওস্তাদ, ঘটনা পেঁচকে গেছে গা। যাস শালা, বাহ ঝামেলা। মিস্ত্রি লাগা ঠিক কর, মাল শেষ হয়ে গেছে, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে ওস্তাদ, চিন্তার কোনো কারণ নাই।
গর্জা পাই